গ্রামেগঞ্জে অথবা ঢাকা শহরের রাস্তাঘাটে, বাজারে, গঞ্জে দেখবেন জাস্ট এরকম একটা জিনিস নিয়ে কিছু লোক বসে থাকে এবং বলে যে দুর্লভ জিনিস নিয়ে আসছি পাহাড় থেকে, পৃথিবীর কোথাও পাওয়া যায় না, খুবই দামি, দয়া করে ওদের কাছ থেকে এটা কখনো কিনবেন না এবং খাবেন না। এটা হলো সাইকাস। এটা এক ধরনের সুপ্রাচীন জিমনোস্পার্ম, অর্থাৎ ব্যক্তবীজী উদ্ভিদ, যাদেরকে লিভিং ফসিল বলা হয়। আমি লিভিং ফসিল নিয়ে 3-4 দিন আগে কথা বলেছিলাম, প্রয়োজনে দেখে নিতে পারেন। এদের পুরুষ ও স্ত্রী গাছ আলাদা আলাদা হয়, অর্থাৎ এরা হলো ডায়োসিয়াস প্ল্যান্ট। পুরুষ সাইকাস উদ্ভিদে শঙ্কু বা কোন বা স্ট্রোবিলাস দেখা যায়। এই যে এটাকে বলা হয় শঙ্কু বা কোন বা স্ট্রোবিলাস। পুরুষ গাছ চেনার সবচেয়ে বড় উপায় হলো এই শঙ্কু আকৃতির গঠন। এটিকে বলা হয় মাইক্রোস্পোরাঞ্জিয়েট স্ট্রোবিলাস। গাছের মাথায় কেন্দ্রে এককভাবে দাঁড়িয়ে থাকে, দেখতে অনেকটা আনারসের মতো। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। শঙ্কু বা কোণের ভেতরে অসংখ্য পাতার মতো গঠন থাকে, যেগুলোকে মাইক্রোস্পোরোফিল বলা হয়। প্রতিটি মাইক্রোস্পোরোফিলের নিচে থাকে পোলেন স্যাক, যেটাকে বলা হয় পরাগধানী, যেখানে পরাগ অথবা পোলেন গ্রেন উৎপন্ন হয়। এই পরাগ বাতাসে বা পোকামাকড়ের মাধ্যমে স্ত্রী উদ্ভিদে যেয়ে পৌঁছায় এবং নিষিক্ত হয়। এই শঙ্কু বা কোন বা স্ট্রোবিলাস অনেক বড় আকৃতির হয়। সাধারণত একটি গাছের মাথায় একটি শঙ্কু থাকে, তবে কোনো কারণে যদি ব্রাঞ্চিং হয়ে যায় তাহলে শঙ্কুর পরিমাণ বেশি হতে পারে। সাইকাস খুব ধীর গতিতে বৃদ্ধি পায় এবং প্রজনন চক্র এর খুবই ধীর। নির্দিষ্ট বয়সে পৌঁছালে তবেই এর শঙ্কু বা কোন বা স্ট্রোবিলাস উৎপন্ন হয়। পুরুষ সাইকাস গাছ কখনো বীজ তৈরি করতে পারে না, শুধু স্ত্রী গাছেই বীজ উৎপন্ন করতে পারে। এটা অবশ্য আপনারা নিশ্চয়ই জানেন। পরাগায়নের জন্য পুরুষ ও স্ত্রী গাছ কাছাকাছি থাকাটাই বাঞ্ছনীয়, না হয় নতুন উদ্ভিদের সৃষ্টি হবে না। সাইকাস উদ্ভিদের কিছু অংশ ঐতিহ্যগতভাবে ঔষধি কাজে ব্যবহার করা হলেও এখানে বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় আগে পরিষ্কার করা দরকার। এই গাছের অনেক অংশই বিষাক্ত। সুতরাং গ্রামাঞ্চলে দেখবেন এইটা যখন গ্রামের হাটবাজারে, এটা যেহেতু বড় সাইজের এবং দেখতে একটু বেশ আনকমন আকৃতির, সুতরাং কবিরাজগণ গ্রামের বাজারে নিয়ে বসে থাকে এবং মানুষকে প্রতারণা করে, সো দ্যাট এটা কখনোই ওদের কাছ থেকে নেবেন না। প্রদাহ কমাতে অর্থাৎ অ্যান্টি ইনফ্লামেটরিতে যেমন কিছু এলাকায় সাইকাসের কাণ্ড বা শিকড়ের নির্যাস বাহ্যিকভাবে ব্যবহার করা হয় ফুলা ও ব্যথা কমাতে। পাতা ও কাণ্ডের নির্যাস ফুরা ও চর্মরোগে লাগানো হয়, তবে এটা লোকজ চিকিৎসায়। সাইকাস উদ্ভিদ থেকে প্রাপ্ত স্টার্চ যেমন সাগু কিছু জায়গায় খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, যা হালকা শক্তি দেয়। প্রক্রিয়াজাত না করে এটা কখনোই খাওয়া যাবে না। সতর্কতা: সাইকাসের বীজ, পাতা ও কাণ্ডে সাইকাসিন নামের একটি বিষাক্ত উপাদান থাকে। এটি লিভার ও স্নায়ুতন্ত্রের জন্য ক্ষতি হতে পারে। কাঁচা অবস্থায় খেলে বিষক্রিয়া হতে পারে, বমি, ডায়রিয়া, এমনকি আরও বড় বড় গুরুতর সমস্যা হতে পারে। তাই সাইকাসের কোনো অংশ সরাসরি খাওয়া বা ব্যবহার করা নিরাপদ নয়। যদি সঠিকভাবে প্রক্রিয়াজাত করে এবং বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবহার করা যায় তাহলে এটা করা উচিত, না হয় এটা ব্যবহার করা উচিত নয়। এবং বাজারে যে দেখা যায় যে বিভিন্ন কবিরাজগণ নিয়ে বসে আছেন, এটা নিয়ে চটকদার কথাবার্তা বলে এটা সর্বরোগের মহৌষধ, খুবই দুর্লভ একটা জিনিস এবং এটা পৃথিবীতে আসলে খুবই কম পাওয়া যায়। তাদের কথায় আকৃষ্ট হয়ে কখনো এটা কিনে খাওয়া উচিত নয়, কারণ এর বিষাক্ততা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই এটিকে নিরাপদ ভেষজ হিসাবে ধরে নেওয়া যায় না এবং অভিজ্ঞ ভেষজবিদ এবং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এটা খাওয়া, ব্যবহার এবং সেবন কোনোটাই করা ঠিক হবে না।